দুপুরের খাওয়া দাওয়া করলাম একটা নর্মাল হোটেলে। খাবারের মান নর্মাল ছিল, যাই হোক খাবারগুলোতে লবণ বেশি। এখন ঘুরতে বেরোবো একটু পরে, দেখা যাক কোথায় যাওয়া যায়, ভালো জায়গায় যাওয়া হবে। চলে আসলাম যশোরের আজকে 3টা স্পটের মধ্যে একটা স্পট, প্রথম স্পট জেস গার্ডেন পার্কে। যদিও সময় স্বল্পতা, 3টা স্পটে ঘুরতে পারবো কি জানি না, তবে দেখি ঘোরা যায় কতটুকু। তো এই পার্কে আমি আমাদের শেষ 2023 সালের সময় আসছিলাম, তখন এরকম ছিল। আজকেও দেখলাম এরকম, আবার অনেকদিন পরে আসলাম, কোনো ভাবি নাই যে আবার আসবো। পার্কটা কিন্তু একেবারে খারাপ না, ভালোই, তবে একটু জঙ্গল টাইপের আর কি, একটু গাছপালা তো ভালোই লাগছে। চলে আসলাম এই পার্কের আরেকটি উল্লেখযোগ্য স্থান, ঝুলন্ত ব্রিজ। আজকে শুধু খালি ঝুলন্ত ব্রিজই পাচ্ছি, এই নিয়ে মানে 3টা ঝুলন্ত ব্রিজ পেয়ে গেলাম পার্কে। তো দারুণ ঝুলন্ত ব্রিজময় একটা ভ্রমণ আর কি। তো এই ব্রিজটাও ভালোই আছে। জেস গার্ডেন পার্কের একটি প্রধান আকর্ষণ হলো যে চিড়িয়াখানার মতো কিছু জায়গা রেখেছে, এখানে হরিণ আছে, আরও কিছু প্রাণী এখানে ছিল, বাট আজকে তো কোনো প্রাণী আর দেখতে পাচ্ছি না, হরিণ আছে শুধু। আর এই হইল পার্কের অবস্থা, ঝুলন্ত ব্রিজ, বাগানের মতো করা, বেশিরভাগই গাছপালার জঙ্গল আর কি। ওদিকে সুইমিং পুল আছে, আমি আর ঢুকি নেই আর কি, ওটা খুব আহামরি তেমন পুল না, দেখলাম ভালো সুইমিং পুলে গোসল করা যেত। সব মিলে মোটামুটি আর কি। তবে যখন আগের বার আসছিলাম তখন এটা মনে হয় একটু বেশি ভালো লাগছিল, আজকে মোটামুটি লাগছে। ওভারঅল এই পার্কটা আজকে আমার কাছে মোটামুটি লাগলো। এর আগের বার যখন আসছিলাম তখন ভালো লাগছে বেশি, আজকে এই কারণে জানি না, মানে আগের মতো ওরকম ভালো লাগে না, তবে একেবারে যে লাগে না তা না, মোটামুটি লাগছে। তো মোটামুটি আর কি, এখানে আপনারা কখনো যশোর আসলে এই পার্কে ঘুরতে আসতে পারেন, যদি আপনাদের মনে হয় যে পার্কটি আপনাদের জন্য পারফেক্ট, আসতে পারেন। আমি আপনাদেরকে খুব বেশি একটা সাজেস্ট করবো না, আপনারা আসতে পারেন। যশোরের আরেকটি স্পট বিনোদীয় পার্কে চলে আসলাম। এটা আমাদের দ্বিতীয় জার্নির পার্কটি মোটামুটি সুন্দর আছে। এখানে আরেকটা আকর্ষণ হলো চিড়িয়াখানা। 10 টাকা টিকিট কাটতে হয়, জন্য 10 টাকা টিকিট কেটে চিড়িয়াখানা ঘুরতে আসলাম। এখানে কিছু প্রাণী আছে আর কি, এখানে খুব বেশি যে প্রাণী আছে তা মোটামুটি, কিন্তু এইখানেও আবার টিকিট কাটতে হয়। আচ্ছা, কি আর করার, ঘুরতে গেলে তো কোনো কিছু বাদ রাখা ঠিক না। পিছনে এই পানির ফোয়ারাটা সুন্দর আছে। হ্যাঁ, চিড়িয়াখানার ভিতরে মেসো ভাগ, বানর, হনুমান দেখা গেছে, এইগুলাই আর কি। আর বাকিগুলো যে বেশি আহামরি প্রাণী না, 10 টাকার চিড়িয়াখানার কি টাকা, যতটুকু দেখাইছে আমি মনে করি চলে। সত্যি কথা বলতে চিড়িয়াখানা যতটা বাজে ভাবছি ততটা না, 10 টাকার চিড়িয়াখানা চলে, যথেষ্ট প্রাণী দিছে, আমার কাছে ভালোই লাগছে, এনজয় করছি। ভালোই লাগছে। আপনারা কে দাবা খেলতে পারেন, এই যে পিছনে দাবা ঘর আছে, আমি একসময় ভালো খেলতাম, পরে তো বাদ দিছি, মানে এখন খেলি, বাদ দিয়েছিলাম মাঝখানে, পরে আবার খেলি, তেমন একটা না। দাবা ঘরটা সুন্দর আছে। পার্কটা ভালোই আছে।
আমি মনে করি জিএস গার্ডেন পার্ক থেকে এটা আরেকটু ভালো। ওই পার্কে কি আছে, কি যে অবস্থা, জঙ্গলের মতো। এই পার্কটা কিন্তু ওই তুলনায় ভালো। তবে পার্কের মানে টিকেটের মূল্যটা একটু বেশি মনে হয়। জিএস গার্ডেন পার্কটাও যেটা মনে হয়েছিল আমার। এই পার্কের আরেকটি জায়গায় আসলাম, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু হরিণ, মানে এটা একটা চিড়িয়াখানার কিছু একটা অংশ। ভালোই লাগলো এই পার্কটা, আমার মনে হয় যায় খুব ভালো, এখানে আসলে ভালোই লাগবে যেখানে। ও গানগুলো সেই, তবে মুক্তিযুদ্ধের গান দরকার, মুক্তিযুদ্ধের গান না থাকলে তো হয় না, তাই না সেল্লু? হ্যাঁ, এখনো কি করবা, এটাই শুনো, চলে যাও। পার্কটা ওভারঅল সব মিলিয়ে ভালোই লাগছে। আপনার চাইলে কখনো যশোর আসলে এই পার্কে ঘুরতে আসতে পারেন। এই পার্কটা আমি মনে করি আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন। অনেক খোলামেলা, মোটামুটি বড় আছে, ভালোই। সব ধরনের আসবে আছে, যেটা আপনাদের দরকার। হ্যাঁ, পার্কটা সব মিলে ভালোই লাগছে আমার কাছে। সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে প্রায়, যেগুলো আপনার দরকার। আমি এই পার্কটা মনে করি যে আপনারা যশোর আসলে এখানে থেকে ঘুরে আসতে পারেন। পার্কটা আমি অনেক এনজয় করছি, আমি মনে করি আপনারা এনজয় করবেন। দিনের শেষ স্পট যশোর কালেক্টরেট ভবনে আসলাম। যশোরের শেষ স্পট, অনেক ঐতিহাসিক জায়গা, মোটামুটি রাতের সৌন্দর্য উপভোগ করলাম। মানে লাইটিং ছিল এক সময়, এখন লাইট রাতের খাবারের মাধ্যমে আমার ভ্রমণ শেষ হয়ে গেল। ভ্রমণ অনেক ভালোই লাগছে, অনেক জায়গায় মোটামুটি লাগছে, কিছু জায়গায় আমার খুব বেশি ভালো লাগে নাই, আর বাকি অনেক জায়গায় ভালো লাগছে। মোটামুটি একটা অন্যতম সফল ভ্রমণই হয়েছে এটা মনে করি। এখন সুন্দরবন এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে, এখানে থেকে সে ট্রেনে করে ঢাকা চলে যাবো। আমি এখন আছি যশোর রেল স্টেশন। সেই যাই হোক, ভালোই লাগছে।